কোরআন থেকে দুনিয়ার জমিনে তোমরা শাসন কার্য পরিচালনা করবা, বিচার কার্য এই কোরআন থেকে পরিচালনা করবা, এই সমাজ পরিচালনা করবা, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সমাজের টপ লেভেল থেকে শুরু করে বটন পর্যন্ত একজনের আইন চলবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন তেনার নাম কি? অথচ সমাজের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যারা বলে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আপনারা একটু বলেন তো দেখি, তারা বলেন এই কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? গত 2 দিন আগে আমাদের ভিতরে একজন বড় মাপের একজন নেতা তিনি ঘোষণা দিয়েছেন ইসলামের সাথে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে মূর্খ বেকুবেরা, একটু দেখেন না, একটু চোখ খুলে একটু তোমরা দেখো না একবার। তোমরা যারা বলো কোরআনের ভিতরে রাজনীতি নাই, তোমরা যারা বলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমরা যারা বলো যে আমরা রাজনীতি করব, মসজিদ মাদ্রাসার হুজুররা কেন রাজনীতি করবে? এই টুপিওয়ালারা শুধুমাত্র খানকা নিয়ে ব্যস্ত থাকবে, মসজিদ মাদ্রাসার মেম্বার নিয়ে ব্যস্ত থাকবে, এরা কেন রাজনীতির মধ্যে? এমন কথা বলার মানুষ আমার সমাজে বলেন তো আছে না নাই? যে সমস্ত জাহেলরা বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ওই জাহেলদের ব্যাপারে একটা কথা আমি বলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলেন বিসমিল্লাহ বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলা বাক্যর কথা আমি বলেছি, যতগুলা হরফের কথা বলেছি, যতগুলা আয়াতের কথা বলেছি, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বলেন তো দেখি ঈমান থাকবে না চলে যাবে? জোরে বলেন ঈমান থাকবে না চলে যাবে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি নামে একটা সূরা নাযিল করে দিতে, বলেন সুবহানাল্লাহ। রাজনীতির নামে একটা সূরা নাযিল করলেন, ওই সূরার নাম হলো সূরা মুলক, বলেন না সুবহানাল্লাহ। মুলক দাসত্ব, রাজত্ব, রাজনীতি, মুলক শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন 54টা থিওরি দিয়া কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলক রাজনীতি নামক একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বললেন, বান্দা এই রাষ্ট্রটা কেমনে পরিচালনা করবা, তোমাদের জন্য আমি 54টা থিওরি দিয়া একটা সূরা নাযিল করে দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবারে আসেন, রাজনীতি আমরা পেয়ে গেলাম, এবারে আমাদের কাজটা কি? রাজনীতি আমরা কোথায় করব? রাজনীতি কোথায় করব? কবরে যাওয়ার পরে? কথা বলেন। কবরে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিল, বেজার হয়ে যদি জাহান্নাম দেয়, রাজনীতিটা বুঝি ওই জাহান্নামে গিয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে রাজনীতি তোমরা করবা, ওই রাজনীতিটা জমিনের মধ্যে যেমন করা দরকার, এই রাষ্ট্রের ভিতরে তোমরা রাজনীতি করবা, কোন মানুষ যেন প্রশ্ন করতে না পারে। বান্দা আল্লাহ তো রাজনীতির নামে সূরা দিতে, কিন্তু রাজনীতি কোথায় করা লাগবে? আল্লাহ বললেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, তোমরা যে রাজনীতি এই রাষ্ট্রের মধ্যে করবা, জমিনের মধ্যে করবা, এই রাষ্ট্রের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ সূরা দিয়ে দিলাম, সেই সূরার নাম হলো সূরা বালাদ। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা দেশ, একটা জাতি, এই জাতি, একটা দেশ, রাষ্ট্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন